লর্ডসের 22 গজে ইতিহাস লেখা হলো না ভারতের। 30টা বলে লড়াই শেষ হতেই কান্নায় ভেঙে পড়লেন সিরাজ। তাতেই সমাপ্ত হয়ে গেল রবীন্দ্র জাদেজার অসম্ভবকে সম্ভব করার প্রয়াস। এ পুরো যেন এক চলচ্চিত্র। শোয়েব বশিরের বলটা ব্যাটেই খেলছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু ঠিকমতো রক্ষণ করতে পারেননি। বল গড়িয়ে উইকেটে লাগে, চেষ্টা করেও সরিয়ে দিতে পারেননি বল। বলের আঘাতে উইকেটের উপর থেকে বেল মাটিতে পড়তেই আউট হয়ে যান সিরাজ। তিনি আউট হতেই শেষ হয়ে যায় লর্ডস টেস্টে ভারতের যাবতীয় লড়াই। সিরাজের 4 রানের ইনিংসও ভারতকে জয় এনে দিতে না পারলেও আশা তৈরি করেছিল। জসপ্রীত বুমরা 54 বলে 5 রানের ইনিংসের পরও নবম উইকেটে ভারত 13.2 ওভার লড়াই করল 23 রান। ব্যাট হাতে লর্ডসের 22 গজে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিরাজ। রবীন্দ্র জাদেজার লড়াই যাতে ব্যর্থ না হয় তাই নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন ইংল্যান্ডের নিশ্চিত জয় ছিনিয়ে নিতে, কিন্তু পারলেন না। জয়ের 193 রান তুলতে গিয়েই 170 রানে গুটিয়ে গেল ভারত। সিরিজে 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা 387 রানের জবাবে ভারত প্রথম ইনিংসে 387 রান করে। দ্বিতীয় ইনিংসে 192 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তাই দেখে আশা তৈরি হয়েছিল ভারতীয় সমর্থকদের মনে, কিন্তু আশায় জল ঢেলে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। একশো 93 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চতুর্থ দিনের শেষে 58 রান করে 4 উইকেট হারিয়ে। যশস্বী জয়সওয়াল 0, করুণ নায়ার 14, অধিনায়ক শুভমান গিল 6 ও নাইট ওয়াচম্যান আকাশদীপ 1 রান করে চতুর্থ দিনের শেষে ফিরে গিয়েছিলেন প্যাভিলনে। তবে পঞ্চম দিনের শুরু থেকে ইংল্যান্ডের আগুন ছড়ানো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ভারতীয় বাকি ব্যাটসম্যানরা। লোকেশ রাহুল, ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডিরা ফিরে গেলেন সস্তায়। 147 রানের মাথায় ভারত হারায় 9টি উইকেট। ব্যাট করতে আসেন মোহাম্মদ সিরাজ ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে। তারপর শুরু হয় দুই ভারতীয়র অসম্ভবকে সম্ভব করার লড়াই। তবে 147 রান থেকে মাত্র 23 রান এগোতেই শেষ হয়ে যায় ভারতের সব আশা। শোয়েব বশিরের বল উইকেট ভেঙে দেয় সিরাজের। লর্ডসের 22 গজে 22 রানে পরাজিত হলো ভারত। 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলো 2-1।